তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ব্ল্যাকিশ অন রোড। তো অনেক দিন ইটস বিন মেবি 6 to 8 months আমার চ্যানেলে কোনো ভিডিও আসে না। তো আজকে থেকে আবার ইনশাল্লাহ নতুনভাবে শুরু হবে সব কিছু। তো আমার কাছে আমার একটা নতুন ড্যাশ আসছে গত 3 দিন আগে থেকে হচ্ছে নতুন ড্যাশটা আসলে আমি ইউজ করছি। সো এখন পর্যন্ত ভিডিও আসে নাই, তো আজকে থেকে শুরু করলাম। তো চিন্তা করলাম যে আমারটা দিয়ে শুরু করি। সো চলেন। সো এটাই হচ্ছে আমার নতুন ড্যাশ। এটা হচ্ছে হিরো প্লেজার স্টেলথ। এই যে নাম্বার এখনও ব্ল্যাঙ্ক, নাম্বার পাই নাই। তো চলেন যেতে যেতে কেমনে কীভাবে কি সব কিছুই বলি। স্টার্ট করলাম। ওকে, বিসমিল্লাহ। তো স্কুটি ক্যান ওয়াই স্কুটি। ওকে, এতদিন আসলে বাইক ইউজ করছি, অনেক বছর বাইক ইউজ করছি, গাড়ি ইউজ করছি। সো এখন আমার কখনো আসলে স্কুটিটা চালানো হয় নাই, মানে হয় নাই বলে একদম জিরো। সো হয় নাই, মনে হয় নাই। তো চিন্তা করলাম এই জিনিসটা যেহেতু এক্সপ্লোর করা বাকি আছে, সো লেটস ডু ইট। তো আমার কাছে অপশন আরও মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমি একটা ফার্স্ট হ্যান্ড সব কিছুতেই বিশ্বাস করি আসলে। সেকেন্ড হ্যান্ডের দিকে না যে ফার্স্ট হ্যান্ডের দিকেই যাওয়ার প্রিফার করি। সো আমার বাজেটের মধ্যে এটাই ছিল, সো এটাই নিছি। সো নেওয়ার পরে আসলে আচ্ছা, কাহিনিটা হচ্ছে আমি ছোট্ট করে বলি। নেওয়ার পরে আমার সাথে গেছিলো হচ্ছে তুরাগ, আমার ওয়াইফ, আমার বাচ্চা। সো আমরা অ্যাজ ইউজুয়াল গাড়িতে করে গেলাম। আসার সময় তুরাগ বলতেছে, ভাই আপনি গাড়ি চালায় যান, আমি বাইক নিয়ে আসতেছি, স্কুটিটা নিয়ে আসতেছি। তো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু স্কুটি আমি কখনো চালাই নাই, সো এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার স্যাপার আছে, চালানোর একটা ব্যাপার স্যাপার আছে। তার উপরে আমি নিয়েছিলাম হচ্ছে তেজগাঁও নিলয় মোটরস থেকে, তো হিরোর অফিসিয়াল শোরুম থেকেই নিচ্ছি, ফ্ল্যাগশিপ যেটা। তো নিলয় মোটরস থেকেই নিচ্ছি। তো ওইখান থেকে আমার বাসায় আসতে মোটামুটি 5-6-7 কিলোর মতো। তো পরে যেহেতু একটা জিনিস মানে আমার জিরো নলেজ, সো এইটা নিয়ে 7 কিলো আসাটা একটু টাফ ব্যাপার। হ্যাঁ, ব্যালেন্সিং সবই তো ঠিক আছে, সব কিছুই বুঝলাম, কিন্তু ওই যে বাইক চালানোর যে একটা হ্যাবিট থাকে, ক্লাচ চাপা, ব্রেক চাপা, গিয়ার শিফট করা, এই জিনিসটা তো স্কুটারে নাই। সো এইটা নিয়ে একটু প্যারা খাইছি ফার্স্টে। তো পরে আমার বাচ্চা একটু ঝামেলা করছিল বিধায় ওদেরকে আমি গাড়িতে আবার তুরাগকে দিয়ে নামিয়ে দিলাম। তো তুরাগকে দিয়ে দিলাম, বললাম যে তুই যা, আমি একাই তাইলে স্কুটিটা নিয়ে আসতেছি। তুরাগ আমাকে ছাড়তেছিল না, তারপরেও মানে এক কথায় জোর জবরদস্তি করে ওরা পাঠানো হয়েছে। এখন বাইক রেডি হওয়ার পরে এখন আমি তো পড়ছি মহাবিপদে। ওকে, মহাবিপদ মানে মহাবিপদ। এটা হচ্ছে আমি মোটামুটি 1 গজও আমি দূরে নিতে পারি না বাইক, মানে হার্ড ব্রেক করে, ক্লাচের যে একটা অভ্যাস, ওই অভ্যাসটার জন্য বাইক সবসময় হার্ড ব্রেক করে ফেলি। তো 1 গজও নিতে পারি না। সো আচ্ছা ঠিক আছে, তারপরে একটু কিছু মেন্টাল প্রিপারেশন নিলাম। মেন্টাল প্রিপারেশন নেওয়ার পরে তারপরে ইটস ওকে। সো একটু করে চালাইতে তারপরে গিয়ে আস্তে আস্তে হাতে আসছে। তারপরে আমি মোটামুটি বনানী পর্যন্ত আসছি, একটু রেস্ট নিয়ে তারপরে আবার বাসার দিকে গেলাম।
সো তখন থেকে আসলে আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, স্কুটি আসলে চালানো আহামরি ব্যাপার স্যাপার কিছু না, খালি মানে এক্সেলারেশন চাপ দিলেই, এক্সেলারেশন ঘুরাইলেই খালি দৌড় মারে, এছাড়া আর কিচ্ছু না। সো আচ্ছা, এখন এটা কিনছি হচ্ছে আমি, এখন এটার মার্কেট ভ্যালু হচ্ছে 1,58,000, হ্যাঁ এরকমই 58,000, আর হচ্ছে রেজিস্ট্রেশন কস্ট। সো ওদিন হচ্ছে আমি 500 টাকার হিরো থেকে অবশ্য হাফ লিটারের মতো তেল দিয়ে দিছিল, আর আমি 500 টাকার তেল ভরতে আমার ফুল ট্যাঙ্ক হয়ে যায়। মানে 500 মানে 501 টাকা, 501 টাকা মোস্ট প্রবলি 501.25 এরকম কিছু। সো ওই তখন থেকেই চলতেছে, এখন চলছে হচ্ছে 74 কিলো পর্যন্ত রানিং, মোস্ট প্রবলি এখনই 75 হয়ে যাবে, 75 হয়ে যাবে। সো এই হয়েছে অবস্থা, 75 কিলো চালায় ফেলছি, এখন 2 দাগে নামছে মাত্র, আরও মোস্ট প্রবলি আরও 50-60 কিলোর মতো যাবে। সো মাইলেজ ভালোই দিতেছে, তো মানে ভরপুর মাইলেজ দিতেছে। তো এই ব্যাপারটা নিয়ে একটু হাস্যকর যে 500 টাকার তেল ভরছি, ফুল ট্যাঙ্কি হয়ে গেল, তার উপরে মাইলেজ দিতেছে মেলা, মানে মানুষ কেন স্কুটি আসলে কিনবে না। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আমি চাই হচ্ছে একদম হ্যাসেল ফ্রি, মানে আমি গিয়ার শিফট বা জ্যামের মধ্যে গিয়ার শিফটিং এইগুলোর ক্যাচালে যাবই না বাবা। আমি সুন্দর মতো সোফার মতো, এই যে দেখেন কি সুন্দর, ওরে বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে সোফার মতো এরকম জায়গায় বসে আমি খালি রাস্তার দিকে তাকায় এক্সিলারেশন ঘুরাইতেই থাকবো, মজা, একটা মানে কমফোর্টেবল যানবাহন বলা যায়। সো বাইকে আমার যেই ইস্যুসগুলো হইতো, জুতা নষ্ট হয়ে যেত, প্লাস হচ্ছে জ্যামের মধ্যে হাত ব্যথা হয়ে যেত, কোমর ব্যথা হয়ে যেত, এটার মধ্যে এই জিনিসগুলো পাচ্ছি না আলহামদুলিল্লাহ। মানে 4 দিনের আজকে সহ মনে হয় 4 দিন রাইড করতেছি আলহামদুলিল্লাহ, সোফার সো গুড, আমার খুব আরামই লাগতেছে, আমি একদম বলা যায় চিলভাবে রাইড করতেছে। না পাওয়ার আসলে স্কুটিতে আসলে পাওয়ার নাই, কিন্তু হ্যাঁ মানে দৌড়ায় না বা যায় না এমন কোনো কিছুই না ভাই, ভালোই যায়। এটার সাসপেনশন সিঙ্গেল সুইং আর্ম সিঙ্গেল সুইং আর্মের সাথে হচ্ছে একটাই মনে হয় সাসপেনশন এখন পর্যন্ত দেখছি। তো হ্যাঁ, ফিডব্যাক মোটামুটি আছে, পিলিয়ন বসলে একটু বোঝা যায়, পিলিয়ন ছাড়া একটু টাফ। চাকা হচ্ছে 10 ইঞ্চ, দুইটাই 10 ইঞ্চ, আর মোস্ট প্রবলি 10/53 এরকম টাইপের কিছু একটা লেখা ছিল। সো নতুন কেনার পরে এই যে আজকে মনে হয় 60 উঠাইলাম। তো আসলে জ্যামের মধ্যে মানে এইটাও আসলে তেমন একটা লাগে না, আমি 30, 40, 50 ইটস ওকে ফাইন, হ্যাঁ যাচ্ছি, মানে প্রচণ্ড জ্যামের মধ্যে এটাই আমার জন্য ঠিক আছে। তাও একটা জিনিস কি, ওই যে প্রেশারটা লাগে না, নো প্রেশার, অনলি এক্সিলারেশন, এটা আমি এই জিনিসটাকে খুব বেশি এনজয় করি। তো এইটাই আসলে, আর কোনো কিছু বলার আসলে কোনো কিছু নাই, বা কোনো রিভিউ দেওয়ার এখন কোনো কিছু নাই, যেহেতু এখনও নতুন, এখন চলছে মাত্র 77 কিলো, 0 কিলো থেকে স্টার্ট করে। তো এটার এখনও রিভিউর কোনো কিছু নাই, তো হয়তো বা 300 বা 500 কিলো চালানোর পরে তারপরে রিভিউ দিব। আর আচ্ছা, এটাতে একটা হেডলাইটও আছে, যেটা হচ্ছে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট, ব্যাক লাইট সবই হচ্ছে হ্যালোজেন, লাইট জ্বলে, লাইট জ্বলে।
লাইট খুব লাইট জ্বলে, মানে অ্যাটলিস্ট তারা তো হেডলাইট তো দিছে, অনেক ক্ষেত্রে আসলে হেডলাইটও থাকে না, অ্যাজ ইন সাইকেল হেডলাইটও থাকে না আসলে। সো তারা যে একটা হেডলাইট দিছে এটা আলহামদুলিল্লাহ। আর মিটারটা দেখলে আসলে মনটা শান্তি হয়ে যায়, সুন্দর একটা স্টিকার আছে, এই স্টিকার একটা ছাপ্পা মরে দেওয়া। আর স্টার্ট করার সময় যখন আরপিএম লো থাকে, ও আচ্ছা এই হ্যালোজেন হেডলাইটের সাথে হেডলাইটের লাইন হচ্ছে ডিসি এসি। সো আপনি যতক্ষণ এক্সিলারেশন চাপবেন ততক্ষণই লাইট জ্বলবে, এরপরে আবার আস্তে করে শেষ। সো এই হচ্ছে অবস্থা আর কি। তো তাও ভালো, মানে আসলে সিটির মধ্যে এই হ্যালোজেন লাইট হলেও এনাফ, কোনো কিছু লাগে না আসলে। সো দ্যাটস ইট। এইগুলো আসলে পার্সোনাল ফিডব্যাক, এছাড়া আর কিছু না। সো বৃষ্টির মধ্যে অনেকক্ষণ রাইড করে ফেলছি, সো আর আসলে না কন্টিনিউ করি। আমি চিপা চাপা দেখলে আসলে থামায় ফেলবো, ক্যামেরাটা ভরে ফেলবো। আমার এটার জন্য আমার ক্যামেরাটা বাস মারার কোনো ইচ্ছা নাই। সো ইনশাল্লাহ নেক্সট রিভিউতে আবার দেখা হবে, আবার অন্য কোনো টপিক নিয়ে বা এটার রিভিউ নিয়ে বা অন্য কোনো বাইক নিয়ে আবার দেখা হবে, অন্য কোনো গাড়ি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন স্টে সেফ রাইড, টাটা, বাই বাই। আচ্ছা, আর স্কুটিতে এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই, ফ্লাইওভারও সুন্দর মতো উঠে গেছি, কোনো প্রেশার নাই, চিল। ওকে, টাটা, বাই বাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার। Bitch name Melissa, still I'm going no swish. Shots of rum in the bitch. I take the time.